আল্লাহর গোলাম হব, আল্লাহর প্রিয় বান্দা হব, এই কাজটা আমি করি সারা জীবন। 2 নম্বর আমার অবস্থা হইল হুজুর, সারা রাত আমি ঘুমাইতে পারি না, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে গাদার মতো ঘুমাইলাম। আল্লাহকে রাজি করব কখন? আমি যায় নামাজ বিছায়া নামাজ পড়ি, কান্নাকাটি করি, গুনাহ মাফ চাই, তওবা করি, ইস্তেগফার করে কাঁদতে কাঁদতে রাত্রে আমার যায় নামাজ চোখের পানি দিয়া বাসায় ফেলি, আমার রাত্রে ঘুম হয় না। এইটা আমার ঈমানকে মজবুত করার কারণ। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সাহাবী বললেন, ওয়া আসমাতু নাহারি, হুজুর দিনের মধ্যে আমি ইচ্ছা মতো খাই না, মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি, অধিকাংশ দিনে মাসকে মাস রোজা রাখি। রোজা রাখলে তাকওয়া পয়দা হয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, এই ভয় দিয়া ঈমান মজবুত হয়। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানের হাকিকত পাওয়ার জন্য, মাহাত্ম্য পাওয়ার জন্য আমি রোজা রাখি, রাতে তাহাজ্জুদ পড়ি। দুনিয়া বিমুখ এই 3টা গুণ আমার মধ্যে আছে, এটা আমার অভ্যাস। আল্লাহ পাক এই 3 গুণের উসিলায় আমাকে আল্লাহ পাক 3টা জিনিস দিয়ে পুরস্কার করছেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, হুজুর আমি হাঁটি চলি মদিনার গলিয়ে গলিয়ে, কিন্তু চোখ বন্ধ করি মুরাকাবা করলে আমার অন্তর চোখ দিয়া, ঈমানের চোখ দিয়া আমি আরশে আজিমকে খোলা দেখতে পাই। ওয়া কান্নী ইলা আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, এটা হলো আমার অবস্থা। ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুন, আরেকটা অবস্থা হলো হুজুর চোখ বন্ধ করিয়া মুরাকাবা করলে, ঈমানের চোখ খুলে দিলে আমি সাথে সাথে জান্নাত দেখতে পাই, জান্নাতীদেরকে দেখতে পাই। বেহেশতীরা একদল আরেক দলের সঙ্গে মুসাফা করে, মুআনাকা করে, ফুর্তি করে, আনন্দ করে, এটা আমি মদিনায় দাঁড়াইয়া দাঁড়িয়ে টের পাই। এই হলো আমার দিলের অবস্থা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 3 নম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ঈমানি চোখ দিয়ে আমি জাহান্নাম দেখি, জাহান্নামীরা চিৎকার করতেছে, জাহান্নামের আযাব সহ্য করতে না পারিয়া তাদের চিৎকারে পুরা আকাশ বাতাস কম্পিত হয়ে যাচ্ছে, এটাও আমি অনুভব করি। এই হলো আমার দিলের অবস্থা। আমল হলো 3টা, দিলের অবস্থা 3টা, এই হলো আমার অবস্থা। ইয়া রাসূলুল্লাহ এবার আপনি বলেন, আমি ঈমানের হাকিকত পাইলাম নাকি পাইলাম না? ঈমান মজবুত হইল নাকি হইল না? বাহ্যিক ঈমান না ভিতরে রূহানিয়ত ঈমানও আছে? আপনি ফতোয়া দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বক্তব্য শুনিয়া বলে, ইয়া হারেসা লাকাদ আরাফতা হারেসা, তুমি আল্লাহ মারিফত পাইয়া গেছো, ঈমানের হাকিকত পাইয়া গেছো। ফালজিম ঈমানের স্পিড ধরে রাখো, এই ঈমানের স্পিড ধরে রাখো। তোমার মতো একজন ঈমানদার যদি বাতিলের সামনে দাঁড়ায়, তামাম বাতিল পালাইবার রাস্তাও খুঁজে পাবে না। এই হাদিসের দ্বারা বুঝতে পারছি কিনা ঈমান কত মজবুত। এইরকম ঈমান কি আমাদের আছে? আল্লাহ আমাদের বিজয় দিল কেমনে দিল? বিজয় দিছে যে তোমরা তওবা ইস্তেগফার করে, অতীতের পাপ অপকর্ম থেকে তওবা করে ঈমানের হাকিকতের মধ্যে ফিরে আসো। হে বাংলার মুসলমান, তোমরা বড় অশান্তির মধ্যে ছিলা, অবিচার, দুর্নীতি সবকিছু করেছ, তোমাদের অধিকার হরণ হয়ে গেছে, সব হয়েছে, এখন আর এইগুলা নাই। তোমরা এখন স্বাধীন হইয়া এক আল্লাহর দরবারে সেজদারত হও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, ঈমান বানাও, আমল বানাও, সত্যিকারের সাহাবার মতো সাহাবাওয়ালা আমলওয়ালা হয়ে যাও, সাহাবার মতো ঈমানওয়ালা হয়ে যাও। ভবিষ্যতে কিয়ামত
কিয়ামত পর্যন্ত তোমাদেরকে কোনো জালেম গোলাম বানাতে পারবে না। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? বেলালে হাফসি মুয়াজ্জিন না রাসূলের। একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালে আশহাদু বলতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না, এখানে বাতাস ধায়, বাতাস বের হইয়া যায়, শিন এটা সিন হইয়া যায়, আশহাদু কয়। কেন জানেন? উমাইয়া ইবনে খালাফ তার মুনিব কাফের বেঈমান বেলালে হাফসিকে জ্বলন্ত কয়লা মুখের মধ্যে দিবাইয়া নির্যাতন করেছিল। সেই কারণে মুখের এমন একটা অবস্থা হয়ে গেছে, শিন উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নামা আজান হয়, সহি শুদ্ধভাবে আজান হবে, একজন ভালো মুয়াজ্জিনের দরকার। এই যে আমাদের ভাই ফার্স্ট ক্লাস মুয়াজ্জিন, কণ্ঠ সুন্দর, উঁচু আওয়াজ, শিন উচ্চারণ করতে পারে, সব পারে, ওনাকে মুয়াজ্জিন বানা দিলে ভালো হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন সবাই করতেছো ঠিক আছে, উনি মুয়াজ্জিন। বেলালকে বলছে অফ থাকো, বেলালকে বন্ধ করে দিয়া ওনাকে ইমামতি মুয়াজ্জিনি দিছে। এক ওয়াক্ত নামাজ হয়ে গেছে, 2 ওয়াক্ত হয়ে গেছে, 3 ওয়াক্ত হয়ে গেছে। হঠাৎ জিবরাইল আমিন আসছেন বিশ্বনবীর দরবারে, জিজ্ঞেস করছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাঠাইছেন এটা জিজ্ঞাসা করার জন্য কি আপনার মসজিদে কি আযান হয় না? সুবহানাল্লাহ কয় না?